ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহান আল্লাহর পানি। ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরা কিয়ামা ৭৫/১৬। এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা ৭৫/১৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা ৭৫/১৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫/১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরিল আলাইহিস সালাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল আলাইহিস সালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন। ঘটনার প্রেক্ষাপট, ওহী নাজিল হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সাথে তা গ্রহণ করতেন। তিনি আশঙ্কা করতেন যেন কোনো অংশ ভুলে না যান। এজন্য জিবরিল আলাইহিস সালাম আয়াত তিলাওয়াত করার সময় তিনি দ্রুত নিজের ঠোঁট ও জিহ্বা নাড়িয়ে সঙ্গে সঙ্গে মুখস্থ করার চেষ্টা করতেন। এ অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা ৭৫:১৬-১৭। আয়াতগুলোর ব্যাখ্যা ১। আপনি জিহ্বা নাড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, ওহী সংরক্ষণ করা তার দায়িত্ব নয়, আল্লাহ নিজেই তা সংরক্ষণ করবেন। ২। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার, অর্থাৎ আল্লাহ তা তার অন্তরে স্থায়ীভাবে সংরক্ষণ করবেন। আল্লাহই তাকে সঠিকভাবে তিলাওয়াত করার তৌফিক দেবেন। ৩। যখন আমি তা পাঠ করি আপনি অনুসরণ করুন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত শেষ করা পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ৪। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব আমার। কুরআনের ব্যাখ্যা, স্পষ্টকরণ ও সঠিক উপলব্ধি সবই আল্লাহর পক্ষ থেকে হবে। সারসংক্ষেপে এই হাদিস আমাদের শেখায়, কুরআন আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন। জ্ঞান অর্জনে ধৈর্য, মনোযোগ ও আল্লাহর উপর ভরসা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআন নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।